প্রিয় ভিউয়ার্স, দীর্ঘদিন থেকে আমার চ্যানেলে ভিডিও দেওয়া হয় না। আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমার সামনে এসি হচ্ছে ভ্যাকুয়াম পাম্প। আজকে আমরা এসিতে ভ্যাকুয়াম করে এগুলো নতুন এসি ইনস্টল করা হচ্ছে 5 টনের ফুলের জন্য। আমার সিনিয়র টেকনিশিয়ান এসি টেকনিশিয়ান কাজ করতেছেন। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরনবী ইসলাম নাহিদ। আমি এই কোম্পানির কাজগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে দেখুন, আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও প্র্যাকটিক্যালি বুঝাই দিব আজকে। আচ্ছা আরিফুল, এই পাম্পটার নাম কি? ভ্যাকুয়াম পাম্প। দেখেন আপনারা এই ভ্যাকুয়াম পাম্পটা দেখেন। আমি ভ্যাকুয়াম পাম্পের মডেল সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা মডেল 240 ভোল্ট, 20 ভোল্ট থেকে 40 ভোল্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে 42 L পার মিনিট। আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখন আমরা এখানে কয়টা কানেকশন আছে, মানে পাইপ কিভাবে কানেকশন করবা একটু দেখাও। এটা এখানে দুটো কানেকশন আছে, মূলত একটা ডিসচার্জ কানেকশন, একটা সাকশন কানেকশন। আচ্ছা। সাকশনের কাজ হলো এটা হাওয়াটাকে টেনে বাইর করবে, আর ডিসচার্জটা বাইর করে দিবে। সাকশনের কাজ হলো টানার কাজ, আর ডিসচার্জ বাইর করে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর। তাহলে আমরা তো হচ্ছে কি, মানে পাইপের ভিতরে যে বাতাসটা আছে এটা গ্যাস ছাড়ার আগে আমাদের আগে পাইপের বাতাসগুলো বের করে নিতে হবে। যদি বের করে না নেই তাহলে ওই আমাদের যে পাইপের জায়গাটুকু আছে এটা বাতাস খেয়ে ফেলবে। আর গ্যাসটা যদি আমরা ছাড়ি, গ্যাসটা ছাড়ার পর ওই স্পেসটা যখন পাবে না গ্যাস, তখন কিন্তু আমাদের প্রপারলি আমরা ঠান্ডা পাবো না। মানুষ অনেকেই বলে যে অনেকের গ্যাস রিসাইকেল করার পর বা রিপেয়ারিং করার পর, এসি রিপেয়ারিং করার পর অনেকেই বলে আমাদের ঠান্ডা হয় না। কিন্তু গ্যাস পরিপূর্ণ আছে, গ্যাসের যে প্রেশার সম্পূর্ণ ঠিক, রানিং অবস্থায় ঠিক দেখায় এবং বন্ধ অবস্থায় ঠিক দেখায়, তারপরেও তারা ঠান্ডা পায় না প্রপারলি। তার মূল কারণ হচ্ছে কি, আচ্ছা ভিতরে আমাদের ভিতরে যেহেতু পাইপ আছে আমাদের অনেকগুলা, এই পাইপের ভিতরে আমাদের বাতাস থাকার কারণে প্রপারলি। আচ্ছা তুমি কিভাবে কানেকশন করছো, কানেকশনটা সম্পূর্ণ দেখাবা মিটার সহ। আচ্ছা আমরা হচ্ছে সর্বপ্রথম ভ্যাকুয়াম পাম্পের হচ্ছে সাকশনে হচ্ছে আমরা এখানে লাগাইছি। লাগানোর পর পাইপটা চলে গেছে আমাদের কোথায়, মিটারে। আচ্ছা এটা কি পিএসআই ডাবল মিটার? আমরা এটা দিয়ে কি ভ্যাকুয়াম প্লাস কি গ্যাস দুটোই করা যাবে এটা দিয়ে। হ্যাঁ, আর যারা সিঙ্গেল আছে শুধু সিঙ্গেলটা দিয়ে আপনারা ভ্যাকুয়াম করতে পারবেন। জি, তাহলে আমরা হচ্ছে হলুদ সাকশন পাইপটা হচ্ছে আমরা কোথায়, মাঝখানে দিছি। মাঝখান থেকে আমরা বের করে আমরা আবার কি করছি, আমরা জি 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 হ্যাঁ, আমার চাইনিজ বস অলরেডি চলে আসছেন। হ্যাঁ, চাইনিজ বসও আসে কাজটা আমাদেরকে একটু দেখাই দিচ্ছেন যে আমরা কি করব। হ্যাঁ, তারপর আরফুল এখানে আমরা কোথায় কোন পাইপে কানেকশন দিছি মিটার থেকে বের হওয়ার পর? আমরা সাকশন লাইনে সরাসরি লাগাইছি, যাতে বাতাসটা বাইর করে নিয়েছে। যে রিচার্জেবল এখানে যে ভালভ আছে, রিচার্জেবল ভালভ থেকে এখানে টান দিয়ে বাইর করে নিয়ে ভ্যাকুয়াম পাম্প দিয়ে বার করে দিবে বাতাসটা আর কি। জি 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 জি। প্রথমে মিটারটা অবশ্যই বন্ধ রাখার লাগবে। তবে মিটারটা বন্ধ রাখার পরে তার শুরুতে আমরা ভ্যাকুয়াম পাম্পের লাইন দিব। ভ্যাকুয়াম পাম্পের আমি লাইন দিলাম। আচ্ছা দেখি আমরা এই যে ভ্যাকুয়াম পাম্পে লাইন দিচ্ছি, আপনি অলরেডি শুনতেই পাচ্ছেন যে শব্দ হচ্ছে, গুনগুন করে শব্দ হচ্ছে। আমাকে চালু করতে হবে। হ্যাঁ, এখন আমরা এই মিটারটা চালু করব। করার পর যে আমাদের পাম্পের ভিতরে যে ইয়াটা আছে এটা চলে আসবে। মিটার দেখেন 0-তে আছে, এটা আস্তে আস্তে দেখবেন -30-তে চলে আসবে। আমরা যেহেতু এই মিটারে কানেকশন দিয়েছি, এই মিটারটাই কাজ করবে। আমরা অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন আমরা কিভাবে, এটা একটু সময় লাগবে। এই অলরেডি চলে আসছে, তাই না? অলরেডি দেখো মাইনাস চলে আসছে, কারণ আমাদের এই ভ্যাকুয়াম পাম্পটা হচ্ছে অনেক উন্নত মানের। বর্তমানে এটা অনেক হাই বাজার থেকে এটা নেওয়া, মোটামুটি অনেক ভালো মানের। আপনারা অনেকেই এই ভ্যাকুয়াম পাম্পটি ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার মোটামুটি পাইপ যদি 10-15 ফিট বড় হয় তাহলে আপনার 7-8 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখেন আমাদের অলরেডি -30-তে চলে আসছে। তা আমরা এটা আবার কি করব, যখন -30-তে চলে আসবে তখন এটা আমরা আবার এটা বন্ধ করে দিব, মিটার এটা বন্ধ করে দিব। দেওয়ার পর আমরা প্রপারলি তখন গ্যাস ছাড়বো। তাহলে আমাদের এখানে পাইপ, এটা কি পাইপ? এটা হলো সাকশন পাইপ। এটা হলো এটা হচ্ছে সাকশন পাইপ। সাকশন পাইপের কাজ হচ্ছে টেনে আনা, আর হচ্ছে ডিসচার্জ পাইপের কাজ হচ্ছে গ্যাস হচ্ছে ইনডোরে ছেড়ে দেওয়া। ও ইনডোরে কাজ করে ঠান্ডা কুলিং ছাড়ার পর এটা আস্তে আস্তে গ্যাসগুলো অলরেডি সাকশন ডিসচার্জ পাইপ দিয়ে ভিতরে চলে যাবে। তো মোটামুটি দেখেন অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার চাইনিজ বস চলে আসছে। আমার চাইনিজ বস অনেক ভালো মনের মানুষ, তো অলরেডি হয়ে গেছে। দেখেন আমাদের -30-তে চলে আসলেই আমাদের হয়ে যাবে। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে ফিজিক্যালি আপনারা আমাদেরকে গ্যাস কিভাবে দিতে হয় এই ভিডিও আমরা দিয়ে থাকবো। যদি আপনাদের কোনো প্রয়োজন হলে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।